কি ব্যাপার, মুখ তেমন পেঁচার মতো করে আসো কেন? কি হয়েছে? কোনো সমস্যা? অনেক সমস্যা। সমস্যার কথা শুনে কি করবা? কোনো সমাধান দিতে পারবা? আরে বাবা, আগে সমস্যার কথাটা শুনি, তারপর দেখি কি করা যায়। আব্বার সাথে দেখা হয়েছিল। আব্বার সাথে দেখা হয়েছিল? কি বলছে তোমার আব্বা? স্ট্রিট করে দিচ্ছে, গেট আউট ফ্রম মাই সাইড, বাইরে হয়ে যা হারামজাদা আমার সামনে থেকে। তোর আমি মানতে পারলাম না। জানতাম এমন কিছুই সে বলবে। তোমার আব্বার দেখতে যেমন, তার ভিতরটাও তেমন। কি বলতেছো তুমি? তুমি তো একটু কইতেছো, 500 গুণ বাড়ায় আমি কইছি আব্বা ভিতর ভালো না, তোমার সব চাইতে বড় জিনিস হচ্ছে ভিতর ওয়াশ করা লাগবে, তারপরে তুমি ঠিক হইবা। তোমার আসলে কি কও, তুই একটা পাষাণ। পাষাণ হলে এখন কি করবা? কপালে যা আছে তাই হবে, ঘর জামাই থাকবা। এই কথা যখন মনে হয় না, মনে হয় কি আমি চিড়িয়াখানার একটা হরিণ বন্দি কারাগারের ভিতরে আছি। কিন্তু আবার রফিক দুলাবের কথা যখন মনে হয় একটা শান্তি পাই। হ্যাঁ জানি কেমন রাবারের বডি নিয়ে চলাফেরা করতেছে, জানি না আল্লাহ কি কপালে রাখছে, জীবনটা কেমন জানি স্যারা বেড়া হয়ে গেল গা। স্যারা বেড়া হয়ে গেছে মানে? তুমি এখন আমারে পাইছো, এখন তোমার মনে এত কষ্ট কেন? আর বাড়ির জন্য বা মন কাঁদে কেন? মনে রে, মন খারাপ না থেকে উপায় আছে। এইভাবে কি তোমাকে আমি বিয়ে করতে চাইছি? তোমাকে যেভাবে আমি বিয়ে করতে চাইছি এটা তো একটা স্বপ্ন ছিল, ড্রিম ছিল, এটা সাকসেস হওয়ার পথে চলে গেছিল গা। কিন্তু আব্বা পেছটাকে দিল, কি পেলানা ছিল। তোমার আমি বধূ সাজায়া 1 লাখ লোকের আয়োজনের মধ্য দিয়া তারপরে বাড়িতে উঠাই লয়ে যাবো মাইকেল জ্যাকসনের বিয়া। দেখো নাই মাইকেল জ্যাকসনের বিয়া কেমন হয়েছিল? আঙ্গুটা একভাবে হয়েছে, আঙ্গুটা আরেকভাবে হইতো। সামনে থাকতো বড় একটা হাতি, তারপরে ছিল টমটম। দুজনের টমটমের ভিতরে বয়ে থেকে আমরা নাচানাচি করতাম, দুজন কল্লা বের করে আবার দেখতাম। এরপরই থাকতো 50 জনের ব্যান্ড পার্টি, ধাপাস ধাপাস করে বেরিয়ে দিচ্ছে। তার পিছনে থাকতো 1 লাখ লোক, খাইতো আর ওয়াশরুমে যাইতো। গরু কাটা হইতেছে, কি আয়োজন ছিল, কিছুই হলো না। লাস্ট পর্যন্ত পান্তা ভাত মুখে। সেই কথা মনে হইলে তো আমার মনটাও খারাপ হয়ে যায়। সব মেয়েদেরই তো স্বপ্ন থাকে বউ সেজে স্বামীর বাড়িতে যাবে। আমার কপালে তো হইল না, তাতে আমার কোনো দুঃখ নাই জানো। তোমারে পাইছি এতেই আমি খুশি। আচ্ছা, তুমি কি আমার জন্য একটু কষ্ট করে ঘর জামাই থাকতে পারবা না? না থেকে উপায় আছে, খাওন দিব কে, বাতি তো পাই না। যাই হোক, তোমার জন্য আমি সব পারি। তাতেই আমার চলবে। এখন মন খারাপ না কইরা ঘরে চলো। আমি তো ঘরে যাওয়ার জন্য দাঁড়ায় আছি, তোমার জন্য না ওয়েট করতেছিলাম, ভালো লাগে না। ওমা, তো তুমি আমার ডাক দিবা না? ঘর জামাই আছি, তাই ডাকা দেখি করে বেশি অধিকার দেখাতে ডর লাগে, কোন সময় না বাইট করে দেয়। এই বোকা, নিজের বাড়ি হলে তো অন্য কথা ছিল। 7 দিন ঘর থেকে বাইরিতাম না, আঙ্গুর নেশপাতি বেদানা নিয়ে গল্প করতাম আর টাপ টাপ করে খাইতাম। তাই নাকি? বাহ, তুমি তো বেশ রোমান্টিক আছো। আমি সবসময় রোমান্টিক ছিলাম, তুমি বুঝছো অনেক পরে। খিদে লাগছে, চলো।